ইংল্যান্ড এবং ওয়েলসের চ্যারিটি কমিশন ইস্ট লন্ডন মস্ক ট্রাস্টকে আনুষ্ঠানিক সতর্কতা জারি করেছে। কমিশন বলেছে, বিনিয়োগের ক্ষেত্রে কর্তব্য লঙ্ঘন ও অব্যবস্থাপনার পরিচয় পাওয়া গিয়েছে। 10 এপ্রিল এই চিঠিটি ইস্যু করা হয়। চ্যারিটি কমিশন দুটি কারণ দেখিয়ে চ্যারিটি অ্যাক্ট 2011 এর 75A এর ধারা অনুযায়ী সরকারি সতর্কতা জারি করে। 1 নম্বরে বলা হয়েছে, বিনিয়োগের ক্ষেত্রে চ্যারিটি প্রতিষ্ঠানের সম্পদ দায়িত্বের সাথে পরিচালনা করতে ব্যর্থ হয়েছে, যার কারণে মসজিদের 1 মিলিয়ন পাউন্ড তহবিল থেকে ক্ষতিগ্রস্ত হয়। ট্রাস্টিগণ এই সম্পদ আবার পুনরুদ্ধার করতে পারবেন তার সম্ভাবনাও কম। 2 নম্বরে বলা হয়েছে, যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করা হয়েছে সেই প্রতিষ্ঠান সম্পর্কে এবং সংশ্লিষ্ট পক্ষসমূহের ব্যাপারে যথাযথ খোঁজখবর নিতে ব্যর্থ হয়েছে। এছাড়াও পরবর্তী পদক্ষেপ গ্রহণে ইস্ট লন্ডন মসজিদ থেকে 3টি বিষয় নিশ্চিত হতে চায় কমিশন। তা হল, চ্যারিটি প্রতিষ্ঠান হিসেবে সম্পদ রক্ষায় নিয়ন্ত্রক এবং তদারকি নিশ্চিত করা, বিনিয়োগ করা, অর্থ পুনরুদ্ধারের কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, প্রাক্তন কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় কিনা। এছাড়াও চ্যারিটির পরিচালনার নিয়ম কানুন স্বাধীনভাবে রিভিউ করে কমিশনকে রিপোর্ট করতে বলা হয়েছে। উপরোক্ত বিষয়গুলো 6 মাসের মধ্যে দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাবে চ্যারিটি কমিশন। মসজিদ কর্তৃপক্ষ বেঁধে দেওয়া সময়ের মধ্যেই কমিশনের এই সতর্কতা চিঠির উত্তর দিবে বলে জানা গেছে। ইস্ট লন্ডন মসজিদের 2023 সালে যে বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, মসজিদ কর্তৃপক্ষ NHS সাপ্লাইয়ার ম্যাচ মেডিকেল নামক একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল। তবে যে প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল সেটি অ্যাডমিনিস্ট্রেশনে যাওয়ার কারণে প্রতারণার শিকার হতে পারে মসজিদ কর্তৃপক্ষ। এই মসজিদটি 100 বছর পূর্বে বাঙালির প্রাণকেন্দ্র ইস্ট লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি ও অন্যান্য মুসলিম কমিউনিটির পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে। মূলত 2024 সালের সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে মিডিয়া ব্রিফিংয়ে মিলিয়ন পাউন্ড বিনিয়োগের বিষয়টি আলোচনায় উঠে আসে। নিউজ ডেস্ক, ব্রিজ বাংলা 24।